কাঁচা আমের শরবত তো আমরা খেয়েছি। এখন কাঁচা আম পোড়া শরবত বানাবো, আপনারা দেখতে থাকুন। আমের একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টাই দেব। একটা করে দিই, এটা আর একটু পরে দিই। একটা আম পোড়ানো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দুইটা আম দুটাই পোড়ানো হয়ে গেছে। এখন সিলে, ঠান্ডা হলে সিলে আপনাদের দেখাবো। পোড়া আমটা সিলে নিলাম, এখন চাকু দিয়ে কেটে নেব ভালোভাবে, কেটে বীজটা বাইর করে দেব। পোড়া আমের শরবতটা করতে লাগছে 2টা কাঁচামরিচ, আম পোড়া, সাধারণ লবণ, পুদিনা পাতা, চিনি আর বিট লবণ। আমরা সবগুলো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। আমটা দিয়ে দিলাম। এখন দেব পরিমাণ মতো চিনি, তারপরে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, বিট লবণ আর সাদা লবণ। পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। এখন ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন মিক্সারটা করে নেব। এখন জগে ঢেলে নিচ্ছি। তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত পাইলে তো আর কথাই নেই। তৈরি হয়ে গেল মজাদার একটি শরবত। ঠান্ডা ঠান্ডা পান করলে বেশ তৃপ্তি পাবেন এবং পোড়া আমের একটা ফ্লেভারও পাওয়া যাবে। এই গরমে এমন একটি শরবত পান করা দরকার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।